আল্লাহ রব্বুল আলামিন বলেন, মূসা তুমি ফিরআউনের নিকট কালিমার দাওয়াত নিয়ে যাও। তবে তার আগে আল্লাহ কিছু আদেশ করেছেন মূসা নবীকে, তার ভাইকে। সূরা ইউনূসের ৮৭ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়া আওহাইনা ইলা মূসা ওয়া আখিহি আন তাবাওয়া লিকাওমিকুমা বিমিসর বুয়ুতা। আল্লাহ বলেন, হে মূসা তুমি তোমার ভাইকে নিয়ে, তোমার সম্প্রদায়ের মানুষদেরকে নিয়ে মিশরের মধ্যে তোমরা বাড়িঘর বানাও। ফেরাউনকে কালিমার দাওয়াত দিতে গেলে ফেরাউন তোমাদেরকে ছাড়বে না, ফেরাউন তোমাদের পিছু লাগবে। তার আগে মিশরের মধ্যে তোমাদের বাড়িঘর স্থাপনা করো। মূসা নবী বলেন, আল্লাহ আমরা যদি বাড়িঘর বানাই, নামাজ পড়ার জন্য কোথায় যাব? তখনও পর্যন্ত মসজিদে নামাজ পড়ার সুযোগ আছে। মূসা নবীর জামানায় তিনার উম্মতেরা বনি ইসরাইল তারা মসজিদে নামাজ পড়তেন। মূসা নবী বলেন, আল্লাহ এখানে তো বাড়িঘর বানাবো, কিন্তু বাড়িঘর বানানোর পরে মসজিদে যাইলে তো আবার ফেরাউনের লোকেরা আমাদেরকে আক্রমণ করবে। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াজআলু বুয়ুতাকুম কিবলাতাও ওয়া আকিমুস সালাহ। তোমরা তোমাদের বাড়ি ঘরের মধ্যে নামাজ কায়েম করো, মসজিদে যাওয়ার প্রয়োজন নাই। তোমরা বাড়ি ঘরের মধ্যেই তোমরা নামাজ আদায় করা শুরু করবা। আল্লাহর আদেশ মতো মূসা নবী তিনার ভাই হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে, তিনাদের অধিবাসীরা যারা আছেন, তিনাদের দলের যে সমস্ত লোকেরা আছেন বনি ইসরাইল, তাদেরকে নিয়ে মূসা নবী বসবাস করা শুরু করলেন, বাড়ি করা শুরু করলেন। ঘরের মধ্যে নামাজ আদায় করে আল্লাহ বলেন, মূসা ফেরাউনের নিকট কালিমার দাওয়াত নিয়ে যাও। মূসা নবী ফেরাউনের নিকট কালিমার দাওয়াত নিয়ে গেলেন। ও ফেরাউন, এক আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া কাউকে ইবাদতের যোগ্য মনে করবা না। আমি আল্লাহ পাকের প্রেরিত একজন রাসূল। ফেরাউন বলে, তুমি কার নিকট কার দাওয়াত দাও? আনা রব্বুকুমুল আ'লা, আমি তো হলাম বড় খোদা, আমি তো বড় খোদা, আমার নিকট আবার কোন খোদার দাওয়াত দাও? ও মূসা, তুমি কি আমার শক্তি সম্পর্কে জানো না? তুমি কি আমার ক্ষমতা সম্পর্কে জানো না? তোমার এত বড় হিম্মত কেমন করে হলো? তুমি আমি বড় খোদা দাবি করি, এত বড় খোদা হওয়া সত্ত্বেও তুমি কোন খোদার দাওয়াত নিয়ে আমার নিকট এসেছো? তুমি কি জানো আমি চাইলে তোমায় শেষ করে দিতে পারি? তুমি তো জানো আমার কত পরিমাণ সৈন্য আছে, আমার কত পরিমাণ ক্ষমতা, আমার কোনো দিক দিয়ে কমতি নাই। তুমি কি আমায় ভয় পাও না? মূসা নবী বলেন, আমি আমার আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। তুমি কি আমার ছোটবেলার ওই থাপ্পড়ের কথা ভুলে গেছো নাকি? আমি যে কোলের মধ্যে তোমায় থাপ্পড় মারছিলাম, ওই থাপ্পড়ের কথা মনে করলে তো বোঝা যায় আমি মূসা কি তোমায় ভয় পাই কি পাই না। আপনারা জানেন ফেরাউন ছিল নিঃসন্তান, ফেরাউনের কোনো সন্তান নাই। মূসা নবীর বিশাল লম্বা ঘটনা, পালাক্রমে নদীতে ভাসতে ভাসতে মূসা নবীর ছোট্ট শিশুর একটা বক্স যখন ফেরাউনের ঘাটে আসলো, ফেরাউনের বিবি আসিয়া বক্স থেকে বের করে মূসা নবীকে লালন পালন করা শুরু করলেন। মূসা নবীর বয়স যখন 30 থেকে 40 দিন পূর্ণ হলো, ফেরাউন এক তো সন্তান নাই, দিলের মধ্যে সন্তানের জন্য মায়া। দ্বিতীয়ত আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা এত সুন্দর, ফেরাউন মূসা নবীর দিকে তাকাইয়াই কোলে নেওয়ার জন্য মনটা কেমন যেন আপ্লুত হয়ে গেছে। যখনই ফেরাউন মূসা নবীকে কোলে তুলে নিলেন,
পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই 40 দিনের শিশুটা একটা থাপ্পড় মারলেন ফেরাউনের গালের মধ্যে। ফেরাউন মারাত্মক পর্যায়ের ভয় পেয়ে গেল। এই ছোট্ট শিশুর চর খাওয়ার পরে ফেরাউন চিন্তা করা শুরু করলো, এটা হয়তোবা আমার দুশমন। অনেক লম্বা ঘটনা, আপনারা জানেন। পরীক্ষা করেছিল আগুন এবং স্বর্ণ দিয়ে। ওইদিকে যেতে চাই না। ফেরাউন বলেন, সেদিনের ঘটনার কথা আমার মনে আছে। মুসা নবী বলেন, মনে থাকলে কেমনে আপনার মনে এমন ভাবনা আসে যে আমি আপনাকে ভয় পাই? আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। আল্লাহর আদেশ আপনার নিকট কালিমার দাওয়াত দেওয়ার জন্য। আমি মুসা আল্লাহর পয়গম্বর, আপনার নিকট কালিমার দাওয়াত দেওয়ার জন্য আসলাম। আপনি কালিমার দাওয়াত গ্রহণ করেন, আমার আল্লাহকে আল্লাহ হিসাবে মানেন। ফেরাউন বলে, আমি তো বড় খোদা, আমি নিজে বেঁচে থাকতে কোনোদিন তোমার খোদাকে খোদা হিসাবে মানব না। ফেরাউন চিন্তা করলো, মুসা আমাকে সরাসরি কালিমার দাওয়াত দেওয়ার সাহস যেহেতু পেয়ে গেল, তাকে দমন করা দরকার। ফেরাউন বিশাল একটা বাহিনী বানাইলেন, যে বাহিনীতে সদস্যদের সংখ্যা ছিল 16 লক্ষ। অথচ প্রক্ষান্তরে মুসা নবীর সাথে বনি ইসরাইলের সংখ্যা হলো মাত্র 4 লাখ। বনি ইসরাইলের লোকেরা বলে, মুসা তোমার কথা শুনে শুনে আমরা শুধু বিপদে পড়ি। মুসা নবী বললেন, কাল্লা, তোমাদের জন্য কখনোই বিপদ আসবে না। ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, আমার আল্লাহ আমাদের সাথে আছেন, আমার আল্লাহ আমাদেরকে পথ দেখাবেন। অতঃপর আল্লাহ রব্বুল আলামিন মুসা নবীকে তার বনি ইসরাইল, তার যে সমস্ত গোত্রের লোকেরা ছিল, সকলকে ঐক্যবদ্ধ হয়ে মিশর ছেড়ে চলে যাওয়ার জন্য আল্লাহ আদেশ করলেন। মুসা নবী তার সমস্ত বনি ইসরাইল উম্মতদেরকে নিয়ে মুসা নবী রওনা করলেন সিরিয়ার দিকে। সামনে লোহিত সাগর, পিছনে বিশাল কাফেলা নিয়া ফেরাউন ধাওয়া করতেছেন। যখন লোহিত সাগরের সামনে চলে গেল, পিছনে ফেরাউন 16 লক্ষ সৈন্য তার। মুসা নবীর বনি ইসরাইলের উম্মতেরা মাত্র 4 লাখ। লোহিত সাগরের সামনে যখন চলে গেলেন, কি করবেন, কিভাবে সাগর পার হবেন? সমস্ত উম্মতেরা নবীর দিকে তাকায় আছে। মুসা নবী আল্লাহ পাকের আসমানের দিকে তাকায় আছেন। এমন সময় আমার আল্লাহ বলেন, ও মুসা, ফাআওহাইনা ইলা মুসা আনিদরিব বিআসাকাল বাহরা, তোমার হাতের মধ্যে যে লাঠি আছে, এই লাঠি দিয়ে তুমি পানির মধ্যে আঘাত করো। মুসা নবী যখন হাতের লাঠি দিয়া সমুদ্রের মধ্যে আঘাত করলেন, সাথে সাথে লোহিত সাগরের মধ্যে অনেকগুলো রাস্তা হয়ে গেল, অনেকগুলো ব্রিজের মতো হয়ে গেল। কিতাবের মধ্যে লেখেন, ওই বনি ইসরাইলের মধ্যে 12টা গোত্র ছিল। 12 গোত্রের জন্য 12টা রাস্তা হয়ে গেল। 4 লক্ষ মানুষ এই 12টা রাস্তা দিয়ে লোহিত সাগর পার হয়ে চলে গেল। পিছন থেকে ধাওয়া করতে করতে যখন ফেরাউন লোহিত সাগরের নিকট আসলেন, আসার পরে দেখলেন সুন্দর রাস্তা। ফেরাউন মনে মনে চিন্তা করতেছে, কিরে, আমি তো খোদা, আমি তো এই রাস্তা বানাই নাই। সাগরের মধ্যে এত সুন্দর রাস্তা আমার অজান্তে হয়ে গেল। মুসা তার দলবল নিয়ে এই রাস্তা দিয়ে চলে গেছেন। আমরা এখানে দাঁড়িয়ে থেকে সময় নষ্ট না করে আমরাও চলো এই রাস্তা দিয়ে চলে যাই। যখনই ফেরাউন তার বিশাল সৈন্যবহর নিয়ে লোহিত সাগর পাড়ি দেওয়ার জন্য সমুদ্রের মাঝখানে রাস্তা দিয়ে চলা শুরু করলেন, এমন সময় আমার আল্লাহ পানিকে বললেন, পানি তুমি মিলে যাও। পানির 2 পাশ থেকে এত জোরে চাপ মারছে, ফেরাউন সহকারে তার সমস্ত সৈন্যরা, হাতি ঘোড়া সহকারে যে সমস্ত সাওয়ারিগুলো ছিল, সবগুলো পানিতে ডুবে তখন মারা গিয়েছিল।
এভাবেই আল্লাহ ফেরাউনের পতন ঘটিয়েছেন। মুসা নবী তার বিশাল জামাত নিয়ে লোহিত সাগর পার হয়ে চলে গেলেন। মুসা নবী আর পরবর্তীতে মিশরে ফিরে আসেন নাই। এটা গোটা জগৎবাসীর জন্য শিক্ষা। এই জগতে যত বড় বড় বেঈমান তাকাব্বুরি করেছে, আমার আল্লাহ প্রত্যেককে এভাবে ধ্বংস করে দিয়েছেন। ফেরাউন বলেছিল আনা রব্বুকুমুল আ'লা, আমি বড় রব। আমার আল্লাহ ফেরাউনের লাশটাকে পচায়া দেন নাই, গলায়া দেন নাই, মাটি খায় নাই, পানি খায় নাই। আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত ফেরাউনের লাশটাকে অক্ষত শুটকি বানায়া রাখছেন। গোটা জগৎবাসীর জন্য আমার আল্লাহ শিক্ষা স্বরূপ রাখছেন। আল্লাহর সাথে যারা দুশ্মনী করবে তাদের পরিণাম ফল ফেরাউনের চাইতে বেশি ভালো হবে না। এজন্য দেখবেন হিন্দু বলেন, ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, নাসারা বলেন, মুসলমান বাদ দিয়া বাকি কোন ধর্মের লোকেরাও ফেরাউন নামটা রাখে না। কারণ এটা এতটাই অভিশপ্ত, আমার আল্লাহ এতটা অভিশপ্ত করেছেন, এতটা আমার আল্লাহ তাকে অপমানিত করেছেন। কোন বেঈমানরাও ফেরাউন নামটা রাখে না, কোন বেঈমান কারুন নাম রাখে না, কোন বেঈমান সাদ্দাদ নাম রাখে না, কোন বেঈমান হামান নাম রাখে না, কোন বেঈমান আবু জাহেল, উতবা, শাইবা এই নামগুলো রাখে না। কারণ বেঈমানদেরকে আমার আল্লাহ ধ্বংস করেছেন এমন ভাবে গোটা জগৎবাসীর জন্য তাদের পতনগুলো আমার আল্লাহ শিক্ষা স্বরূপ রেখেছেন।